এই যে ভারত ভিসা বন্ধ করছে, এটা এটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, তাই না? কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য এই ভিসাটা বন্ধ রাখে, তাহলে ভারতে দুর্ভিক্ষ দেখা দিবে। এবং কলকাতা না, দিল্লি, কেরালা, ব্যাঙ্গালোর, যত জায়গায় চেন্নাই, সব জায়গায় ধর্মঘট হবে, ডাক্তাররা অনশন করবে, অনশন করবে। কারণ আজ থেকে 6 বছর আগে একটা জার্নালে আমি পেয়েছিলাম, সেখানে দেখা গেছিল ভারতের স্বাস্থ্য খাতের রাজস্ব আয় 64% সোর্স বাংলাদেশ, আর 36% হলো ভারত। যেখানে ভারতে 130-140 কোটি লোক, তার থেকে 36% আর্ন করে রাজস্ব, আর বাংলাদেশের 17 কোটি লোক থেকে তারা রাজস্ব আর্ন করে স্বাস্থ্য খাতে মাত্র 64%। আবার যদি হোটেল খাত ধরি, তারপরে যদি আবাসনের কথা বলি, তারপরে যদি কেনাকাটার কথা বলি, এটা থেকে কত রাজস্ব যায়? কারণ আমরা উই আর ভেরি মাচ চুজি, আমরা ধার করে ঘি খাই, আমরা প্রয়োজনে কাপড় কিনি না, নতুন কাপড় দেখলেই কিনি। এটা কিন্তু ভারতবর্ষে নাই কারোই, যত ধনী লোক হোক, কারণ আমরা অনেকটাই এই ব্যাপারে বিলাসী। তো সেই কারণে চিকিৎসা শেষে, যাই হোক, বোর জন্য হোক, মেয়ের জন্য হোক, নিজের জন্য হোক, কিছু না কিছু না কিনে ঢাকায় আসি না। আবার বাংলাদেশের লোকদের যে সকল কাপড় আপনার বাংলাদেশে পান, আপনি ভারতে গেলে সে কাপড় পাবেন না। যদি আপনার গলার ভাষায় বুঝেছে আপনি বাংলাদেশে, তখন সেই কাপড় বের করবে। ইন্ডিয়ানদের কাছে ওই কাপড় বিক্রি বের করবে না, এই জন্য ইন্ডিয়ানরা ওই কাপড় পরবে না। ইন্ডিয়ানরা 2000 টাকা শাল পেলে যথেষ্ট, বাংলাদেশের লোকরা গেলে 2 লাখ 3 লাখ টাকার শাল খুঁজে, যেটা কলকাতার মার্কেটে পাওয়া কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যে বাণিজ্য ঘাটতি মোর দেন 90% ভারতের সাথে। আমরা তো ইলিশ মাছ পাঠাই, পাই কত? আর তারা তো সবই পাঠায়, সুতরাং তারা নেয় কত? তো সুতরাং ভিসা, এলসি এ যদি বন্ধ থাকে, ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদি বা সোনিয়া গান্ধী সব একসঙ্গে বসে কপাল ঠোকাঠুকি করতে পারবে, অর্থনীতি বাঁচাতে পারবে না। এই বাস্তবতাটা, এই বাস্তবতাটা রেখে তারা এখন তাদের পার্মানেন্ট ফ্রেন্ড পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ অ্যান্ড হাসিনা, এর বাইরে তারা আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যে যেই সরকার আসুক চেয়ার পাল্টাবে, কিন্তু রায় পাল্টাবে না। চেয়ার পাল্টাবে, ফরেন পলিসি পাল্টাবে না। বাংলাদেশে একটা ফরেন পলিসি আছে তো, বা এখানে দোস্তুটি যতটুকু আছে, দ্যাট ইজ আওয়ার ম্যাটার, আমরা এটাকে কতটুকু রিফর্ম করব। কিন্তু আমরা তো বলেছি সকল দেশের সাথে বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। তো এই সোজা কথাটা, এই যে কানেক্টিভিটিটা, আর আমার ফরেন পলিসি শুধু ভারতের সাথে কেন, সারা বিশ্বের সাথে আমার ফরেন পলিসি থাকতে হবে। গ্লোবালি ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা নাই, প্রত্যেকটাই দেশ কিছু না কিছু কোনো না কোনোভাবে নির্ভরশীল। আমেরিকা অনেক বড় রাষ্ট্র, অনেক শক্তিধর, অস্ত্র বানানো ছাড়া আর কোনো কারখানা নাই। তো তাদের কাপড় চোপড় প্রসাধনী যা আছে, এই বাংলাদেশ, এই ভিয়েতনাম, এই চায়না, অর্থাৎ ইন্দোনেশিয়া, ইজিপ্ট, বিভিন্ন দেশ থেকে তারা এই পণ্য নেয়। তো তাহলেও তারও তো নির্ভরশীল কোনো না কোনো জন্য। আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমরা প্রোডাক্ট করতে গেলে, আমি প্রিন্সিপাল মেশিনারি যদি আমদানি করি, কোনো না কোনো দেশ থেকে আমদানি করতে হবে। হয় আমি সুইজারল্যান্ড থেকে করবো, নাহলে জার্মান থেকে করবো, নাহলে চায়না থেকে করবো, নাহলে কোরিয়া থেকে করবো, নাহলে ইন্ডিয়া থেকে করবো। আমাকে তো মেশিনারি জানতে হবে, তা ফিনিশ গুডসটা আমি আবার বিদেশে পার করব। সুতরাং এই যে ভারত যে কাজটা করছে, সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে মাত্র। কারণ বাংলাদেশের মানুষের চেতনা, মনোভাব তারা যদি অ্যাসার্ট না করে, রিয়েলাইজ না করে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে মুখামুখি। They lost the sixth country. Joe Roman has taken the initiative to reorganize a regional organization, just like a SARC. যে সার্কে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা কালেকটিভ লিডারশিপ গড়ে তোলা, এবং এই সাবকন্টিনেন্টে
আমরা আমাদের একটা আরেকটি অর্থনৈতিক এবং বিভিন্ন দিক দিয়ে একটি শক্তি সঞ্চয় করা। কিন্তু ভারতের একতরফার কারণে এটা শুরু হয়ে শেষ হয়ে গেল, এটা মৃত হয়ে গেল। আজকে যে লস্ট শ্রীলঙ্কা, যে লস্ট মালদ্বীপ, যে লস্ট ভুটান, নেপাল, পাকিস্তান, ঠিক আছে ইউনিমিটি আছে, ছিল, ওটা থাকুক। লাস্ট ওয়ান বাংলাদেশ। ভারতকে ভাবতে হবে এই সাউথ ইস্ট এশিয়া সকল দেশ ছাড়া উনি একা একা কিভাবে পথ চলে। কি রাজনৈতিক দল নিয়ে চলবে না জনগণ নিয়ে চলবে? কেন মালদ্বীপে ওপেন ভোটের মধ্যে কি নো ইন্ডিয়া নাকি স্লোগান উঠছে? আজকে নেপাল, তারা দরিদ্র, তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তারা ভারতের সাথে আপোষ করছে না। তাহলে দেখতে দেখতে কি দেখা যাচ্ছে? সবই গেল। এই ক্ষেত্রে একটা বিচারে একটা গল্প শুনছিলাম।